ক্ষতি করার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পিঠার রেসিপি। তো বাবা নারকেলটা ছুলে নিল, আর মায়ের দিকে আটা, এখানে কিন্তু চালের গুঁড়ো হবে না, শুধু আটা দিয়ে পিঠা তৈরি হবে। তো আটাটা ভালোভাবে চেলে নিল। তো পিসি নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আর এদিকে তো নারকেলটা কুড়িয়ে, এদিকে নারকেলটা জালও দেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আটাটা মেখে নেবে। তো আজকে রান্নার মধ্যে শুধু শাশুড়ি মা নেই, আজকে মাও আছে, পিসিরাও আছে। তো তিনজন মিলেই পিঠাটা বানাবে। পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে। তো দেখো, আটাটার মধ্যে তেল গরম করে এটাকে ভালোভাবে মেখে নেবে, তাহলে নাকি আটাটা নরম হয়ে যায়, মাখতে সুবিধা হয়। তো আটা দুই পিসি ভালোভাবে মাখছে। একজন শুধু কি পিঠা বলে ওটাকে, তেলের পিঠা বানানোর জন্য একজন বলছে, আর একদিকে পুলি পিঠা আটার পুলি পিঠা বানানোর জন্য এদিকে আটা মাখা হচ্ছে। তো আটার পুলি পিঠা কে কে খেয়েছো? আটার পুলি পিঠা আর তেলের পিঠা কে কে খেয়েছো কমেন্ট করবে। সবাই চালের গুঁড়ো দিয়ে খায়, চালের গুঁড়ো দিয়ে তৈরি করে। তো হয়তো কেউ কেউ খায়ও আটা দিয়ে, সেটা বলতে পারবো না। তো বেশিরভাগই চালের গুঁড়ো দিয়েই তৈরি করা হয়। তো এখানে আটা দিয়ে তৈরি করা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো তিনজন কি সুন্দর বসে পিঠা বানাচ্ছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। দেখো পুলি পিঠা কীভাবে করে কাটছে। চালের গুঁড়ো দিয়ে যেটা বানানো হয় সেটা হাতে ডিজাইন করা হয় বা ডাইসে ডিজাইন করা হয়, এটা আটা দিয়ে বানানো হচ্ছে, তাই এটা কেটে কেটে বানাচ্ছে। এদিকে পিসি তেলের পিঠা ভাজছে, তেল এখনও গরম হয়ে ওঠেনি, ট্রাই করলো দিয়ে। আর এদিকে প্রায় পুলি কাটা হয়ে যাচ্ছে। তো এদিকে তেলের পিঠা হয়ে গেলে এদিকে এই পুলিগুলো ভাজবে তেলে। এটা সেদ্ধ করেও খাওয়া যায়, বয়েল করে, ভাপিয়ে যেটা খাওয়া হয় সেটা আলাদা স্বাদ, আর তেলে ভাজাটার এটা স্বাদ আলাদা। ভাপানোটা একটু শক্ত হয় আর তেলে ভাজাটা একটু নরম হয়। আমরা সবাই চালের গুঁড়োর পিঠা অনেক খেয়েছি, আর এটা হচ্ছে আটার পিঠে, শুধু আটা দিয়েই তৈরি, আটা আর নারকেল দিয়ে। তো দেখো পুলিগুলো প্রায় কাটা হয়ে যাচ্ছে। এদিকে পিসি বেলে বেলে দিচ্ছে, আর ওদিকে মা কেটে কেটে নিচ্ছে, আর ওদিকে আরেক পিসি ভেজে তুলবে। তো তেলের পিঠাগুলো হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো কিভাবে কি করে। আর তোমরা নিশ্চয়ই এভাবে বানিয়ে খাবে, আর যারা বানিয়ে খেয়েছো তারা তো জানো, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কীভাবে কে খেয়েছো আর কথা থেকে বলছো। আর যারা খাওনি এভাবে আটার পুলি তৈরি করে, তো নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে, খুবই স্বাদ লাগে। আর শর্টকাটের মধ্যে এই পিঠা তৈরি করা খুবই ভালো। চালের গুঁড়োর পিঠা সেই স্বাদ আলাদা, আর আটা দিয়ে তৈরি করে সেই স্বাদ আলাদা। তো দেখো এদিকে তেলের পিঠা প্রায় হয়ে গেছে, এখন পুলিটা ভেজে নিচ্ছে। এটা আটার পুলি। নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবে। আর যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকে তোমাদের এই পিঠার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সবার প্রথমে তোমরা দেখতে পারবে। তো দেখো পুলিগুলো ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।